আল্লাহ কেন সবাইকে ধনী বানান না জানেন? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। একদিন মূসা আলাইহিস সালাম একটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন অত্যন্ত দরিদ্র মানুষ বালুর মধ্যে শরীর ডুবিয়ে বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই, লজ্জায় সে বালু দিয়ে নিজের শরীর ঢেকে রেখেছে। লোকটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন, অভাবের যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না। লোকটির করুণ অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালামের হৃদয় গলে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই মানুষটিকে রিজিক দান করুন। কিছুদিন পর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। এরপর একদিন হযরত মূসা আলাইহিস সালাম আবার সেই পথ দিয়ে ফিরছিলেন, কিন্তু এবার তিনি দেখলেন রাস্তায় অনেক ভিড়। তিনি জিজ্ঞেস করলেন, এত ভিড় কেন? লোকেরা বলল, এই লোকটি আগে খুব গরিব ছিল, হঠাৎ অনেক সম্পদ পেয়ে সে মদ্যপান করে মাতাল হয়ে যায়। মাতলামির সময় একজন মানুষকে হত্যা করেছে। আজ তার কিসাস অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ যা করেন তা গভীর প্রজ্ঞা দিয়েই করেন। তখন তিনি নিজের আবদারের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। সূরা আশ-শূরা ২৭। ভাবুন, একজন বাবার কাছে অনেক মধু আছে, কিন্তু যদি তার সন্তান জ্বরে আক্রান্ত হয় তখন সে মধু খেতে দেয় না, কারণ সে জানে মধু মিষ্টি হলেও এই অবস্থায় তা ক্ষতিকর। ঠিক তেমনি আল্লাহ আমাদের সবার অবস্থা আমাদের চেয়েও ভালো জানেন। শিক্ষা: যিনি তোমাদের ধনী করেননি তিনি তোমার ভালো মন্দ তোমার চেয়েও ভালো জানেন। আল্লাহ কখনো কৃপণ নন, তিনি হাকিম, অতীব প্রজ্ঞাময়।